হ্যালো ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে দৌলতপরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এই পরি আপনারা সবাই ছেলে মেয়ে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের ভাই বোনেরা এটার প্রয়োগ করতে পারবেন। এটা খুবই সহজ এবং সরল উপায়। তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর অন্য কোনো দেশ থেকে ফোন করতে গেলে পরে আমি আপনাদেরকে সেই নাম্বারও দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলেই হবে। তো এই সাধনা করতে গেলে সাধককে প্রথমত ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য অর্থাৎ নিজে রান্না করে খেতে হবে, মিথ্যা কথা বলা চলবে না, বা কোনো স্ত্রী বা কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে দেখতে পারবেন না। এটার জন্য লাগবে একটা তসবির মালা, একটা গোলাপ ফুলের মালা, আর একটা জালিদার টুপি। এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেবেন। একত্র সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার দিন আপনাদেরকে সাধনাটাকে করতে হবে। এটা করার পূর্বে আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ব্যতীত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা কাজে কোনো ফলাফল পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো যে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে মসজিদে বা মন্দিরে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান দান করবেন। শুক্রবার দিন দান করে দিয়ে তারপরে আপনারা এই সাধনার প্রস্তুতি নেবেন। এটা রাত ঠিক 12টার সময় আপনাদেরকে এই সাধনায় বসতে হবে। সাধনায় প্রথমে বসে গুরুর নাম স্মরণ করে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, ওম নমো বিসমিল্লাহির রহিমান রব্বৈনি মঙ্গল ফন্তসির, এই মন্ত্রটাকে 7 মালা জপ করবেন। 7 মালা জপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরি এসে আপনার সামনে প্রকট হবে, পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরি গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বশীকরণ অর্থাৎ আপনার বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে। আর ওকে আপনারা কী রূপে রাখতে চান সেটা ওনাকে বলে দিবেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।